আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ রিসেন্টলি আমি বরিশালে একটা ট্রিপ দিয়েছিলাম এই ডিসেম্বরে। আর এই ট্রিপটা নিয়ে আমি খুব বেশি এক্সাইটেড, কারণ এবারের ট্রিপে আমি বেশ কয়েকটা প্লেসে যাব ভিজিট করতে, লাইক কটিয়া মসজিদ, দুর্গাসাগর দিঘি, এই এরিয়াগুলা আপনাদের সাথে শেয়ার করব। আর ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নেক্সট কোনো ব্লগ আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দিনটা ছিল 20 ডিসেম্বর, শনিবার। ওই দিন সকালবেলা আমরা 7:30টার দিকে আমাদের যাত্রা শুরু করি। দেন আমরা সবাই মিলে, আই মিন ফ্যামিলি সবাই মিলে, আমার আব্বু আম্মু, আমার বড় মামার ফ্যামিলি, ছোট মামার ফ্যামিলি, সবাইকে নিয়ে আমরা একসাথে বের হয়ে পড়লাম। অ্যান্ড ওই দিন খুবই ঠান্ডা ছিল। এখন যেহেতু উইন্টার সিজন ডিসেম্বরে, বাংলাদেশে এই টাইমে অনেক ঠান্ডা থাকে উইন্টার সিজনের জন্য। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা ফার্স্টে কুঠিয়া মসজিদে যাব, দেন আমরা দুর্গাসাগর দিঘিতে যাব। তো গুঠিয়া মসজিদের কাছে অলরেডি আমরা চলে এসেছি, আর আমার এই ছোট্ট মামাতো ভাই, আই মিন আমার কিউট কাজিন, সেও আমাদের সাথে ভ্রমণ করতে বের হয়েছে। তো সবকিছু মিলে আমরা খুবই এক্সাইটেড ছিলাম আজকের ট্রিপের জন্য। তো এখন এই মুহূর্তে আমরা গঠিয়া মসজিদে চলে এসেছি। আর এই মসজিদটা দেখুন, দেখতে কত সুন্দর লাগছে। বরিশালে খুব সুন্দর একটা মসজিদ, গঠিয়া মসজিদ। তো এই মসজিদটা এত বেশি বড় এবং এত বড় এরিয়ার নিয়ে মানে লোকেটেড। তো এখানে মাদ্রাসারও ব্যবস্থা আছে, অ্যান্ড মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থাও আছে, সব কিছু আছে এই মসজিদে। আর সকালের ভিউটা দেখতে একটু অন্যরকম লাগছিল শীতের সকালে। রাতের ভিউটা অন্যরকম হয়, কারণ রাতের বেলা অনেক লাইটিংস এখানে ডেকোরেট করা থাকে, যে দ্যাটস ওয়াই রাতের ভিউটা আরো সুন্দর হয়। গুটিয়া মসজিদ অনেকে রিকমেন্ড করছিল রাতের জন্য। বাট আমরা শীতের সকালে একটু ভ্রমণ করতে বের হলাম, এটার অন্যরকম একটা অভিজ্ঞতা আমাদের হয়েছে। তো আপনাদের সাথে পুরো মসজিদটা ঘুরে দেখাচ্ছি। মসজিদের এই এরিয়াতে ঝর্ণার ব্যবস্থা আছে। তো আমরা যেহেতু সকালবেলা গিয়েছিলাম, খুব সকালে 8টা বাজে তখন, তো ওই টাইমে অনেক কিছুই মানে তারা ওপেন করেনি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। আর আমার এই চ্যানেলটি স্টিল যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন, যাতে নেক্সট কোনো ব্লগ আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওগুলির নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এই মসজিদে বিভিন্ন ধরনের ফুল গাছও দেখতে পেলাম, এবং এগুলো নিয়ে সবকিছু নিয়ে অনেক সুন্দর লাগছিল মসজিদটা, এবং এখানে হেঁটে খুব ভালো লাগছিল, একটা প্রশান্তি অনুভব হচ্ছিল ভিতর থেকে। আর পরিবারের সবাইকে নিয়ে এইরকম দর্শনীয় স্থানে ঘুরতে আসা সত্যিই খুব আনন্দের হয় এবং খুব ভালো লাগা কাজ করে। আর এই উইন্টার সিজনে ঘোরাঘুরির জন্য বেস্ট সময় আমি যেটা মনে করি। তো আমরা হেঁটে হেঁটে পুরো মসজিদটাকে দেখছিলাম, আর দেখে খুবই ভালো লাগছিল। এখন আমরা মহিলাদের নামাজের স্থানের এখানে চলে এসেছি। তো এখানে পিছনে মাদ্রাসার আছে, সবকিছু মিলে খুব ভালো একটা জায়গা। আর এই মসজিদের আশেপাশে বিভিন্ন ধরনের শাকসবজি তারা রোপণ করেছে।
তো আমার ছোট মামা আর আমার মামাতো ভাই বোন, আম্মু, ছোট মামি সবাই মিলে আমরা একসাথে মাদ্রাসার দিকে যাচ্ছি। এখানে হেলিকপ্টারের ব্যবস্থা আছে। হেলিকপ্টার থাকে এই মসজিদের জন্য। আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই মসজিদে আমি ভ্রমণ করব, লাইফে একবার হলেও। তো সেটা আমার সত্যি হতে চলেছে এই মসজিদ ভ্রমণের মাধ্যমে। তবে নামাজের টাইমে এই মসজিদের দর্শনার্থীদের ঢুকতে দেওয়া হয় না। তো সে বিষয়ে খেয়াল রাখবেন আপনারা যদি গুটিয়া মসজিদে ভিজিট করতে চান। মসজিদের পিছনের ভিউ, আই মিন ব্যাক ভিউটা আপনাদের সাথে শেয়ার করছি। যারা টুরিস্টরা আছেন, আই মিন যারা ট্রাভেল করতে খুব পছন্দ করেন, তাদেরকে আমি রিকমেন্ড করবো আপনারা বরিশালে আসলে এই মসজিদটার ভিজিট করা মিস করবেন না। এখানে ফটোশুট করছিল আমার কাজিন, আই মিন আমার মামাতো বোন। হাঁটতে হাঁটতে আমরা মসজিদের ব্যাক সাইডে চলে এসেছি অ্যান্ড এদিকে রাজহাঁস দেখতে পেলাম। রাজহাঁস তখন খাঁচায় বন্দি ছিল, বাট অনেক জোরে জোরে ডাকছিল তারা। এখানে খুব সুন্দর শালগম দেখতে পেলাম। আর এখন যেহেতু শীতের সিজন, সো এই টাইমে বিভিন্ন ধরনের শাকসবজি দেখা যায়। আর এই শাকসবজিগুলো খুব ফ্রেশ থাকে। গ্রামীণ আবহাওয়াতে আরো তরতাজা থাকে এই শাকসবজিগুলো। তো গুঠিয়া মসজিদ ভ্রমণ আমাদের শেষ পর্যায়ে চলে এসেছে। এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব। এখন অলরেডি সকাল ৯টা বাজে। তো এই টাইমে আমাদের ব্রেকফাস্ট করার সময় হয়েছে। সো আমরা মসজিদের কাছাকাছি একটা হোটেলে চলে আসলাম। অ্যান্ড লোকাল একটা হোটেল বলা যায়। তো এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিলাম। তো আমাদের ব্রেকফাস্ট হিসেবে ছিল পরাটা, ডাল, ডিম অমলেট। এগুলা ছিল আমাদের ব্রেকফাস্ট হিসেবে। দেন আমরা ব্রেকফাস্ট শেষ করার পর দুর্গাসাগর দিঘিতে চলে গেলাম। আর এখানে এখন একটা পর্যটন কেন্দ্র গড়ে উঠেছে দুর্গাসাগর দিঘিটা। তো এখানে এন্ট্রি ফি আছে, তো আপনার টিকিট পারচেস করতে হবে, দেন আপনি এন্ট্রি নিতে পারবেন দুর্গাসাগর দিঘি দেখার জন্য। তো 5 থেকে 12 বছর শিশুদের জন্য 20 টাকা টিকিট পার চাইল্ডের জন্য, অ্যান্ড অ্যাডাল্টদের জন্য 30 টাকা টিকিট। তো এই টিকিটস গুলা পারচেস করে দেন আমরা ওখানে এন্ট্রি নিলাম। আর শীতের সকালে এরকম একটা ভিউ যে দেখতে পাবো দুর্গাসাগর দিঘিতে এসে খুব ভালো লাগছিল। একটা অন্যরকম অভিজ্ঞতা আমি বলবো। তো আমরা সবাই মিলে দুর্গাসাগর দিঘির কাছাকাছি চলে এসেছি। আর এই দিঘিটাকে নিয়ে অনেক হিস্টোরি আছে। মেনলি এখানে সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তারা এখানে পূজা অর্চনা করতে আসেন। তবে এটা এখন পর্যটন এরিয়া হিসেবেই বেছে নেওয়া হয়েছে। তো আপনারা যদি ট্রাভেলার যারা আছেন, যদি বরিশালে ভিজিট করতে আসেন, তাহলে এই দুর্গাসাগর দিঘিটাকেও বলবো যে আপনারা মাস্ট ট্রাই হিসেবে, মাস্ট চয়েস হিসেবে রাখতে পারেন।
ভিজিট করার জন্য। তো পুরো দিঘিটার মাঝখানে যে একটা দ্বীপের মতো দেখা যাচ্ছে, এই জিনিসটাই ইন্টারেস্টিং লাগছিল। আর এখানে বোট রাইডিং এর ব্যবস্থা আছে। তো আমরা যেহেতু সকালবেলা গিয়েছি, তো অনেক কিছুই মানে তখন ওপেন করা হয়নি, বাট আমরা দিঘির ভিউটা এনজয় করছিলাম। আর এটা অনেক বড় এরিয়া নিয়ে, এখানে আপনার হেঁটে শেষ হবে না এরকম একটা অবস্থা। আর এই দুর্গাসাগর দিঘির পাশাপাশি ছোট চিড়িয়াখানার ব্যবস্থা করা হয়েছে। এখানে হরিণ আছে, খরগোশ আছে, আরো বিভিন্ন ধরনের প্রাণী আছে। তো আপনারা এখানে আসলে একটা মিনি চিড়িয়াখানার ভিউ দেখতে পাবেন। তো এখানে ময়ূর দেখা যাচ্ছে। তো বাচ্চাদের জন্য আমি বলবো যে এটা খুব সুন্দর একটা প্লেস, যেহেতু এখানে আহ চিড়িয়াখানা আছে, সাথে বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা আছে। তো বরিশালে আপনারা বেড়াতে আসলে এই জায়গাটা অবশ্যই আসবেন। তো আমরা হাঁটতে হাঁটতে বাচ্চাদের পার্কের কাছে চলে যাচ্ছি। তো এখানে যে খরগোশ দেখা যাচ্ছে, খরগোশগুলো খুব কিউট ছিল। বিশেষ করে আমার কাজিনরা খুব পছন্দ করছিল এগুলো দেখতে, যেহেতু ওরা চাইল্ডের মধ্যে পড়ে। অ্যান্ড ফাইনালি আমরা ইমু পাখি দেখতে পেলাম এই দুর্গাসাগর দিঘির ছোট চিড়িয়াখানার ভিতরে। সবকিছু মিলে দিনটা খুবই ইন্টারেস্টিং ছিল। অ্যান্ড সকাল সকাল যে আমরা এভাবে পরিবারের সবাই মিলে ভ্রমণ করতে বের হলাম, আর দুইটা পর্যটন কেন্দ্র আমরা ভিজিট করলাম, নাস্তা করলাম একসাথে লোকাল রেস্টুরেন্টে। তো সব মিলিয়ে একটা সুন্দর অভিজ্ঞতা আমাদের অর্জন হয়েছে। তো এখানে বাচ্চাদের জন্য পার্কের ব্যবস্থা আছে। তো বাচ্চারা এখানে আসলে খুব এনজয় করতে পারবে আমি মনে করি। আর এখানে মর্নিং ওয়াকও করতে পারবেন, এরকম একটা অবস্থা। অনেকে এই উইন্টার সিজনে এই এরিয়াতে পিকনিক করতে আসে ফ্রেন্ডসরা মিলে। তো এখানে খুব সুন্দর টাইম স্পেন্ড করা যায়। আমার এবারে বরিশাল ট্রিপে গঠিয়া মসজিদ অ্যান্ড দুর্গাসাগর দিঘি এই দুইটা ভিজিট করার খুব ইচ্ছা ছিল। অ্যান্ড সেটা আমি অ্যাচিভ করতে পেরেছি। দ্যাটস ওয়াই আমার ট্রিপটা খুবই ভালো লেগেছে। তো ভালো লাগলে আপনারা এই ভিডিওটিতে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে। আর যারা এখনো ইজি কিচেনের ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন, যাতে নেক্সট কোনো ব্লগ আপলোড দিলে আপনারা সঙ্গে সঙ্গে ভিডিওটি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের এই 20 ডিসেম্বরের ব্লগ আর খুব বেশি বাড়াবো না। নেক্সট দিন আমরা আমাদের বড়